এই নাই তো মানে বাজারে আসার আগেই দুধ শেষ হয়ে যায়। খালি কলসি দেখতেছি আমরা। ও কতটুকু আনছিলেন দুধ? 17 কেজি। মানে বাজার পর্যন্ত সে আসতেই পারে নাই, পথেই তার দুধ বিক্রি হয়ে এই যে গেছে। বাজারে আসছে খালি দেখেন। এই বাগড়া বাজারে প্রতিদিন কিন্তু যারা গরু পালে বাসা বাড়িতে তারা কিন্তু দুধটা নিয়ে আসে। এখন আমরা দুজন বিক্রেতাকে দেখছি, ওখানে একজন আপার নাম কি? আপা আপনার নাম? জবেদা। জবেদা আপা। জবেদা কাটতে কতটুকু আনছিলেন দুধ? 5 কেজি। 5 কেজি। কত করে বিক্রি করছেন? 70 টাকা 80 টাকা। কেন 70-80 কেন, একটা দাম না কেন? কেউ একটু বাড়ায় নিছে, কেউ কমায় নিছে। মানে কমে বললেও আপনি দিয়ে দেন? হ্যাঁ, দিয়ে দিছি। কয়টা গরু আছে আপনার? একটা গরু একটা গরু কতটুকু দুধ হয়েছিল? 4 কেজি 4 কেজি। 3.5 কেজি। যাক, কয় বেলা দুধ দোয়ান? এক বেলা বাছুর একা, এক বেলা আমরা দোয়াই। আগে কে খায়, মানুষ না বাছুর? আগে বাছুরে খায়। হ্যাঁ তাই তো আসলে হয়। আর এটা কখনকার দোয়ানো? সকালে। আর বাছুর খাবে কখন? বাছুর আলা সারাদিনই খায়। সারাদিনই খাবে। যাই হোক, আর অনেকে একজন কিন্তু আছে। বিকালেও বিক্রি করে, তো আপনি বিকালের দুধটা বাছুরের জন্যই রাখেন, এটা জেনে ভালো লাগলো। এই যে আর একজন বিক্রেতা। কজন আসছিল আজকে মোটামুটি? না, কয়জন আসছিল আপনার মতো বিক্রি করতে দুধ? এই 15-20 জন আছে আমাদের। সবার বিক্রি, আপনাদেরটা বিক্রি হয় না কেন এখনো? এই যে কেবল আইলাম, আমি গাড়ি ধোয়াই। কাকা দেরি করে আসছে। আপনার নাম গাড়ি কি? ধোয়াইছি এখন, আমার নাম সিদ্দিক। সিদ্দিক। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, এই যে আর একজন চলে আসছে বলতে বলতে, মানে সবসময় আসে, প্রতিদিন আসেন আপনারা? হ্যাঁ, কত করে বিক্রি হচ্ছে আজকে? 70 বিঘায় 80 বিঘায়। 70-80। আচ্ছা, দুধে যে ভেজাল দেয় এটা কেমনে বোঝা যায়? দুধে ভেজাল, দুধেই করবো, হাতেই করবো। কিরকম সেটা? কই বধু তো দেখলেই কম দেবো। মানে তুমি সেই ঘটনাটা একটু বলো তো এখানে আমাদের দর্শকের জন্য, যে এই অঞ্চলে ভেজাল কেন দেওয়া হয় না, কিংবা উনি জানে কিনা সেই ঘটনাটা। আমি ছোট্টবেলাতে শুনছিলাম যে একজন এরকম দুধ বিক্রি করতে আসছিল, উনি দুধে পানি মিশাইছিল। কম দিলে মাথায় ঢেলে দেয়। হ্যাঁ, পরে কি করছিল বলেন তো? মাথায় পানি ঢেলে দেয়, তারপর দুধ ঢেলে দেয়, ইজ্জত মান গেল। মানে বাজারের মধ্যে এলাকার সবাই সবার পরিচিত, সেইখানে সেই দুধ তার মাথায় ঢেলে দেওয়া হয়। যে তারপর কি দুধে হয়েছিল বলেন তো? তারপর আর কি পানি মিলালে দুধ পানি দিব, কম দেয় না। ওই লোক কই আছে জানেন আপনি? আমি এরকম আর আগে পানি হ্যাঁ, অনেক আগে আমি শুনছিলাম যে এরকম একজন দুধে মানে দুধের মধ্যে পানি পানি মিশাইছিল, দিলে মাথায় ঢেলে দেয়। পরে ধরা পড়ার পরে তাকে যে শাস্তিটা দেওয়া হয়, পরে সে বাড়িতে যেয়ে সে মানে সে নিজের জীবন আত্মহত্যা নিজেই করে। দেয়। হ্যাঁ, তারপর থেকে নাকি এই অঞ্চলে কেউ কখনো দুধে কোনো ভেজাল দেয় না? এখানে দেয়ই না, এখানে মানে কোনো ভেজাল হয় না। এখানে কি দুধের সঙ্গে কি ভেজালের কোনো কথাই নেই এখানে নাকি? না না, ওই গৃহস্থ ভেজাল নাই। আসলে যারা গৃহস্থ, কাকা কিন্তু খুব ভালো কথা বলছে, যারা গৃহস্থ, যারা গরু পালে, তারা কিন্তু এই ভেজালটা করে না। এই যে মাঝখানে যারা মনে হয় ব্যবসায়ী, তারা এই কাজগুলো না, করে। এখানে কোনো ভেজাল কেন হয় না? ভেজাল এটা এইটা যে এই কোনো ভেজাল না, কারণ এটা কি সবাই পরিচিত, বুঝছেন কি? এই বাগড়া বাজারে ভেজালের কোনো দুধের। নিয়ম নেই। আর পরিচিত না বলে আর একটা কথা বলছিলেন যে শুধু তো পরিচিত না, আপনি ভেজাল দেন না কেন? এটা গরু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দেবে 2 লাখ 2.5 লাখ। এটা গরু কিনলো 2.5 লাখ টাকা। মানে এটা কেন? মানে বাসন মরে গেল 1 লাখ টাকা। উপরে একজন আছেন, সে যদি একটা মঙ্গল করে ফেলে, বুঝছো? মানে এখানে বিশ্বাসও একটা বড় ব্যাপার, যে আমি যদি ভেজাল দেই আমার মধ্যে অপরাধ বোধ জমলে আমার গরু বাছুরটা মরে যেতে পারে নাকি, কি মনে করেন? অনেক সমস্যা হয়ে যায়। মানে এক তো আছে নৈতিকতা যে ভেজাল দিবেন না, আর একটা বাস্তবতাও আছে। আমাকে দুধে জীবনে ভেজাল হবে না, নির্ভেজাল। ঠিক আছে? আমাকে 1 মণ দুধ হয়, তারপরে ভেজাল না, ভেজাল মুক্ত ইনশাআল্লাহ। ভেজাল দিলে কি হয় না, আসলে? এই ভেজাল দিলে আল্লাহ পাকের গুণ আছে না, মানুষের গায়ে শান্তি পায় না, নিজের ইমান নষ্ট হয়। আমি 5 টাকা পাইলাম, ফ্যামিলি সবাই খাওয়াই না। ঠিক আছে, ওই পাপটা তো আমার থাকতো, মরলে ওই শাস্তি কি আমি দিব, খাইবো সবাই। এটা বুঝলেই তো হয়ে যায়। হিসাব দিব আমি, খাইবো ফ্যামিলি সবাই, মরলে আমার হিসাব তো তারা দিবে না, আমি দিব। তাহলে আপনি সবার জন্য অন্যায়টা একা করবেন কেন? মানে এইটাই হচ্ছে আর একটা বড় রক্ষা কবচ। গ্রাম তো আছে, গ্রামের ঐতিহ্য আছে, তাহলে আমরা বলতে পারি আসলে গ্রামে এখনো দুধে কখনো ভেজাল দেওয়া হয় না। এখনো সততা আছে গ্রামে। আমি 1 কিলো দুধ আনি, বুঝছেন, 1 কিলো দুধ ওই বাগড়া বাজারে বিক্রি হতে রাতে শেষ। এই নাই তো, মানে বাজারে আসার আগেই দুধ শেষ এই হয়ে যে যায়। দেখেন খালি কলসি দেখতেছি আমরা। ও কতটুকু আনছিলেন দুধ? 17 কেজি। মানে বাজার পর্যন্ত সে আসতেই পারে নাই, 17 পথেই তার দুধ কেজি। বিক্রি হয়ে এই যে গেছে। বাজারে আসছে খালি দেখেন। হ্যাঁ, বিশাল বড় তাহলে কলসি। বাজারে আসছেন কেন? আসি কারণ বাজার থেকে টাকা উঠে এনে দাও। কেনাকাটা করতে হয় না? ও না, বুঝে নাই ঘটনাটা।
বাজারে আজকে কত দাম আছে সেই দাম হিসেবে সে টাকা তুলতে তুলতে বাড়িতে যাবে। বাজারের লোকই সব দুধ নেয়, বাজারের লোক সব বাজারের লোক। যাক, মানে ভেজালহীন গ্রাম এখনো টিকে আছে। আমরা আর একটা জিনিস দেখেছি, কি করেছিল, ভেজাল দুধের কারখানা, সেটা কিন্তু শহরের মানুষ গিয়ে গ্রামের কোনো একটা জায়গায় ভাড়া নিয়ে করেছে। ওটাও গ্রামের গ্রাম, এটাও গ্রাম। শহরের লোক গিয়ে গ্রামে ভেজাল দুধের কারখানা করেছে, কিন্তু গ্রামের কোনো লোক যারা গরু লালন পালন করে, যারা চাষাবাদ করে, তারা কখনো কিন্তু ভেজাল দেয় না। আচ্ছা, আপনি কি শুনছেন এরকম ভেজাল দুধের কারখানা আছে? না না না, আমাকে এখানে নেই। এখানে নাই, কিন্তু এরকম আছে যে, সেটা কি আপনি শুনছেন? আমার জানা মতো আমি শুনি নাই, কিন্তু শুনছি দূরে দূরে ঢাকা শহরে পানিটা দুধ বিক্রি করে। তাদেরকে কি বলবেন আপনি? তাদের না, এটা আমার না পছন্দ। উনি তো ভেজাল কারখানার কথা শুনে না, উনি শুনছে দুধে পানি দিয়ে বিক্রি করে, মাইন্ডে। দ্যাট মিন্স গ্রামের সঙ্গে ভেজালের কোনো সম্পর্ক নেই, এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। আমরা সকালে ঘাস কাটি, বিকালে ঘাস কাটি, 7-8টা গুরু আমার বাড়িতে। ভেজাল করতে গেলেও আমাকে বুকটা মধ্যে কষ্ট হয়। নিজের পরিশ্রম করি, মানুষের তো পরিশ্রমের টাকা, মানুষের পরিশ্রমের টাকা না। আমরা যেমন পরিশ্রম করি, তাও পরিশ্রম করে টাকা রোজগার করি, তাহলে তাকে ভেজাল দেবো কি? আপনার নাম কি? আমার নাম বিল্লাল হোসেন, বাড়ি কই? পশ্চিম বাড়ি। মানে আমরা চাই আপনাদের এই সততা মানে যুগ যুগ ধরে আমি টিকে থাকুক। আমার কথা আমি কই, আমি যে পর্যন্ত বাইচা থাকবো মরার আগ করি, আমি এরকমই থাকবো। কেউ আমার ভালোবাসুক না বাসুক। শুনে খুবই ভালো লাগলো হ্যাঁ, যে উনি খুবই কত ভালো লাগলো। আত্মবিশ্বাসের সঙ্গে কথাটা বললেন। আচ্ছা, এই আপা বলতেছিল খাঁটি দুধ চেনার একটা উপায়। খাঁটি দুধ কিভাবে চিনবো আপা? ওইটা একটু বান্দার মাঝে ভরবো, হাতে ভরবো। একটু দেখান তো। এই যে হাতে ভরবো। মানে খাঁটি দুধ আপনার হাতে লেগে থাকবে। আর যে না করে তাহলে পানি। আর পানি মিশাইলে হচ্ছে পড়ে যাবে, হাতে থাকবে না। মানে আপনি আবার একটু উঠান তো দেখি, হাত থেকে ওই যে পড়ে নাকি। মগটাতে একটু দেখান তো, মগে তখন দেখাচ্ছিলেন যেভাবে। এই যে বান্দার মাঝে ভরে। ও, পাত্রের চারপাশে লেগে হ্যাঁ, যাচ্ছে। সাদা হয়ে থাকে, কিন্তু ভেজাল হলে ওটা লাগবে না। যাক, প্রিয় দর্শক, এই আপা যে স্ত্রীটা দিল, কেউ যদি কখনো অবিশ্বাস হয়, সেই কাজটা করে কারণ আপা কিন্তু খুব ভালো জানে, কারণ সে নিজের হাতে কিন্তু মানে দুধ দোয়ায় সবকিছু করে, এর জন্য সে জানে। মানে গ্রামের সঙ্গে ভেজালের কোনো সম্পর্কই নেই, মানে এটা জেনেই ভালো লাগে।